আসসালামু আলাইকুম। দেখেন আমাদের গ্রামের মেন রোড, মানুষের কত বিপদ আপদ, মানুষের সব ডুবে গেছে। আরে এত বড় বিপদ কেউ দেয় না। এই দোকানদার করে দড়ি দড়ি মুরগিলে তো সব ঠিক হয়ে যেত। অন্য সুযোগে সৎ ব্যবহার করবো দে, এ ধরনের অসাধু করে আগে মুরগি তৈব। তারা দোকানদারে কি বিপদ হচ্ছে নি? তো মুরগির না হাতে ঘেঁস কিনে 1400 টাকা, হাতে বেচবো 3000 টাকা, এটা কি কত হয়েছে না? 1500 টাকা কিনে থাকলে এতে কত বেচবো? হ্যাঁ 100 টাকা না বেয়া করবো। 3000 দিছে তোফা আনে অন্য মানুষের বিপদে আছে, বিপদ মানুষের বিপদ হাতে লইবেন কেন? সুপ্রিয় দর্শক, দেখেন পরিস্থিতি ভয়াবহ অবস্থানে আছে, বিপদ সীমার উপরে। এর পরবর্তীতে এই 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 সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা গ্যাসের দামটা অস্বাভাবিকভাবে দ্বিগুণ করে ফেলছে। 1500 টাকার গ্যাস এখন 3000 টাকা চায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সকল সর্বসাধারণের আহ্বান জানানো যাচ্ছে। তারা সব কিছু খাদ্যদ্রব্য সব কিছুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। পুরো একটা গ্রাম আমাদের নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট পুরো উপজেলায় এভাবে পানি সমদম। এরা গত 100 বছরের নাঙ্গলকোটের মানুষ এভাবে পানি দেখে না। আর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই 4টা জেলায় ভয়ঙ্কর বন্যার কবলে টানা 18 ঘন্টা বৃষ্টি হয়েছে, এক টানায় 18 ঘন্টা। সবাই সহযোগিতার জন্য হাত বাড়াবেন। সবার কাছে আকুল আবেদন। মানুষের অনেক বাড়িঘর পানি বুক সমান হয়ে গেছে। এক একজন মানুষের বাড়িঘরে পানি আর পানি। মানুষ থাকার জন্য আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন বিদ্যালয়ে চলে গেছে, কলেজে চলে গেছে। শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য সবাই আহ্বান জানানো যাচ্ছে। ইনশাআল্লাহ সবাই আমরা একত্রিত হয়ে যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে মানুষ কিছুটা স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে পারবে। পানি যে এত পানি, এগুলা একটুও পানি নামতেছে না, কোনো দিক যাইতেছে না। পানি স্তম্ভ ধরে দাঁড়ায় আছে। আপনাদের সবার কাছে আকুল আবেদন, সবাই সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন। যে এই ভিডিওটা দেখবেন সবাই সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন। পানি আর পানি, মানুষের বাড়িঘর সব পানির নিচে, দোকানপাটও পানির নিচে। সবাই সহযোগিতায় এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।